হ্যালো বন্ধুরা, এই ড্রোনটি একটি পাহাড়ের উঁচু থেকে যা ভয়ঙ্কর কিছু আবিষ্কার করলো তা দেখে সবাই চমকে গেল। কি এমন জিনিস ছিল, আর এখানে এই ব্যক্তি বা কি করছিল? আজকের ভিডিওতে আমরা এমনই সব আবিষ্কারগুলি দেখাতে চলেছি যা দেখে মনে হবে এগুলি সত্যিই অদ্ভুত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দি লোনলিয়েস্ট ম্যান অন দি আর্থ। ব্রাজিল অনেক অগণিত উপজাতির আবাসস্থল, তাই এনাকে বিশ্বের নিঃসঙ্গতম মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। 20 বছরেরও বেশি সময় ধরে অ্যামাজন রেইন ফরেস্টে একা বসবাসকারী একক উপজাতিকে প্রথমবারের মতো ক্যামেরায় ধারণ করা হয়েছে। রহস্যময় উপজাতি রুইকে আদিবাসী অঞ্চলের শহরে একটি গাছের বিরুদ্ধে হস্তনির্মিত ক্রিয়াকলাপ করতে দেখা গিয়েছে, এবং এটি সর্বশেষ বেঁচে থাকা সদস্য অসংলগ্ন উপজাতি, যাদেরকে 1995 সালে গণহত্যা করা হয়েছিল। তানারুয়ের আদিবাসীদের তাদের জমি থেকে জোরপূর্বক এবং অধীনস্থ করা হয়েছিল। তারপর একের পর এক নৃশংস হামলা, সম্ভবত শুটার ভাড়া করা হয়েছিল। যাই হোক, FUANI ব্রাজিল সরকারের ভারতীয় বিষয়ক বিভাগ নিশ্চিত করেছে যে 1996 সালে সেখানে লোকটির উপস্থিতি ছিল এবং মূলধারার সমাজের সাথে যোগাযোগ রাখতে তাকে ইচ্ছাকৃতভাবে সম্মানিত করা হয়েছিল। সরকার গত 22 বছর ধরে এই অঞ্চলের উপর নজরদারি করছে যাতে এটি সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে। একাকী ব্যক্তিটি হোল অফ ইন্ডিয়ান নামে পরিচিত। সংস্থার মতে রাষ্ট্রীয় ক্ষেত্রের কারণে তিনি প্রাণীদের ফাঁদে ফেলার জন্য খনন করেন। কর্মকর্তারা অযৌক্তিক ইঙ্গিত দিয়েছেন যে লোকটি পুরো বন জুড়ে মাটি খনন করছে, যেখানে সে ভুট্টা, কলা, পেঁপে এবং অন্যান্য জিনিস চাষ করতে পারে। সাথে সাথে 6 ফুট গভীর গর্ত যা সেই প্রাণীদের ধরতে এবং লুকানোর জন্য ব্যবহার করে। লোকটি 55 থেকে 60 বছরের মধ্যে বয়স বলে মনে করা হচ্ছে, যিনি অ্যামাজন রেইন ফরেস্টে একা বসবাস করছে। তার নাম, গোত্র, তার ভাষা সবই এখনও রহস্যময় হয়ে আছে। ড্রোন ফাইন্ড লস্ট টম উইথ 72 অ্যান্সিয়েন্ট স্কেলিটন। একটি হারিয়ে যাওয়া প্রাক হিস্পানিক সভ্যতার প্রাচীন ধ্বংসাবশেষ সম্বলিত একটি সমাধি প্রত্নতাত্ত্বিকদের দ্বারা গ্র্যান্ড ক্যানারিয়ায় খুঁজে পাওয়া গিয়েছে। একটি ড্রোন দ্বারা আবিষ্কার করা হয়েছে এবং যেখানে ছিল বসবাসকারী একটি সমাজের স্থানীয় বাসিন্দাদের মমিকৃত দেহাবশেষ। আশ্চর্যজনক আবিষ্কারের মধ্যে রয়েছে 62টি প্রাপ্তবয়স্ক কঙ্কাল এবং 10টি নবজাতক। তাদের গ্র্যান্ড ক্যানারিয়ার দ্বীপের একটি উপত্যকায় পাওয়া গিয়েছে, যা স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জের অংশ ছিল। বিশেষজ্ঞরা আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করছে যে এটি 800 থেকে 1000 AD এর মধ্যে গুয়াহাটি বিয়াঞ্চে সভ্যতার সাথে যুক্ত ছিল। এই লোকেরা ক্যানারি দ্বীপপুঞ্জের আদি বাসিন্দা বলে মনে করা হয় এবং তারা উত্তর আফ্রিকা থেকে সেখানে ভ্রমণ করতে এসেছিল। ইতিহাসবিদরা বিশ্বাস করে যে স্প্যানিশ বসতি স্থাপনকারীরা যখন দ্বীপগুলিতে সমাধিস্থ হয়েছিল তখন লোকেরা জাতিগতভাবে এবং সাংস্কৃতিকভাবে শোষিত হয়েছিল, কারণ তারা সেখানেই ঐতিহ্যবাহী দাফনের কাফনে খুঁজে পেয়েছিল উদ্ভিজ্জ ফাইবার এবং পশুর চামড়া। এবং এটি নিশ্চিত করে যে ক্যানারি দ্বীপপুঞ্জের সমস্ত প্রাগৈতিহাসিক হিস্পানিক লোকেরা সমাধি অনুষ্ঠানের সময় একইভাবে প্রস্তুত হতো। রিপোর্ট অনুসারে গুয়াহাটি মাটি থেকে 23 ফুট দূরে অবস্থিত এবং বিশেষজ্ঞদের এর মধ্যে প্রবেশ করা কঠিন ছিল। গুয়াহাটি প্রাথমিকভাবে অ্যামেচার আর্কিওলজি গ্রুপ লিগাটো এর সদস্য দ্বারা ড্রোন ব্যবহার করে পাওয়া গিয়েছিল, যা প্রত্নতত্ত্বের 3 বন্ধুকে মুগ্ধ করে এবং তাদের মধ্যে একজন বলে, আমরা একটি ড্রোন উড়িয়েছি এবং আমরা গুহার কিছু ছবি তুলেছি। এটিতে প্রবেশ করা খুব কঠিন ছিল, তাই এই সাইটে পৌঁছানোর জন্য আপনাকে একটি পাহাড়ে আরোহণ করতে হবে। অনেকে এই ছবিগুলিকে মিথ্যে বলেও দাবি করেছে। অপেশাদার প্রত্নতাত্ত্বিকরা বলেন তারা 2019 সালের জুনের শেষের দিকে গুহাটি আবিষ্কার করেছিল, তবে এটি ভাঙচুর এমনকি লুট হতে পারে ভেবে সম্প্রতি কর্তৃপক্ষকে তারা এটি জানিয়ে দিয়েছে। হাড়ের সাথে গুহার এই আবিষ্কারটি নতুন এবং প্রত্নতাত্ত্বিকদের কাছে বেশ উত্তেজনাপূর্ণ গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1965 ক্যালিফোর্নিয়া প্লেন ক্র্যাশ র্যাকেজ। এই ভয়ঙ্কর আবিষ্কারটি একটি ডুবো ড্রোন দ্বারা খুঁজে পাওয়া গিয়েছে, যা 56 বছরের পুরনো বিমানের রহস্যকে সমাধান করতে পারে। একটি নতুন গোল্ডেন ম্যাপিং প্রযুক্তির ড্রোন ক্যালিফোর্নিয়ার ফলসাম লেকের জলের গভীরে একটি বিমানে ধাক্কা খায়, তারপর প্রায় অখ্যাত একটি 4 আসনের বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বার করে, যা প্রায় 1965 সালে এই এলাকায় বিধ্বস্ত হয়েছিল। একটি পাইপার কোমাঞ্চে 250 বিমান নববর্ষের দিনে হ্রদে বিধ্বস্ত হয়েছিল। 1965 সালের মাঝামাঝি সময়ে বিমান সংঘর্ষের পর যখন পাইলটদের দেহ উদ্ধার করা হচ্ছিল তখন অনুসন্ধান কর্মীরা প্রকৃতপক্ষে বিমানটি বা সেদিন বোর্ডে থাকা 3 জন যাত্রীকে খুঁজে পায়নি, সাথে বিমানে থাকা যাত্রীদেরকেও। 2014 সালে ক্র্যাশের 50তম বার্ষিকীতে দ্বিতীয় অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছিল এবং তারপর সম্পূর্ণ 3 দিন অনুসন্ধানের পর স্বেচ্ছাসেবক ডুবুরিরা সম্পূর্ণ হাল ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর যখন ফলসাম হ্রদে হাইড্রোগ্রাফিক সার্ভেইং কোম্পানি সি ফ্লোর সিস্টেমের প্রযুক্তিবিদরা তাদের নতুন সরঞ্জাম পরীক্ষা করার জন্য হ্রদে নেমেছিলেন,
জলের গভীরতা এবং সমুদ্রতলের আকৃতি ম্যাপ করার সময় তারা বেশ অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। হ্রদের তলদেশে একটি বৈশিষ্ট্য দেখে মনে হচ্ছিল যেন এটি মানুষেরাই তৈরি করেছে। তাই যখন দলটি তাদের সন্দেহ নিশ্চিত করতে গোল্ডেন ম্যাপিং প্রযুক্তিতে সজ্জিত একটি আন্ডার ওয়াটার ড্রোন চালনা করে, তখন একটি বিমান খুঁজে পাওয়া যায়। দলটি প্লেনের স্পষ্ট অংশের পাশাপাশি প্রোপেলার সংগ্রহ করতে সক্ষম হয়েছিল এবং এগুলি 1965 সালে যেখানে বিধ্বস্ত হওয়া বিমানের বর্ণনার সাথে মিলে যায়। এবং দলটি আরও বলেছিল যে সম্ভাব্য পুনরুদ্ধারে সহায়তা করার জন্য তার ধ্বংসাবশেষের স্থানাঙ্ক রয়েছে। অনুমান করা হয় এটি হ্রদের প্রায় 160 ফুট গভীরতায় ঘটেছিল। বিমানটিকে গবেষণার পর বিশ্বাস করা হয়েছিল যে মোটামুটি নিশ্চিত যে এটি 1965 সালের বিমান ছিল। Remain a 5000-year-old Hinds monument discovered in Ireland. ডাবলিন আয়ারল্যান্ডের 30 মাইল উত্তরে বিদ্যমান প্রত্নতাত্ত্বিক ল্যান্ডস্কেপটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা এবং খনন করা হয়েছে বলে মনে করা হয়। কিন্তু 2018 সালে একটি অভূতপূর্ণ 40 দিনের খরার সময় অ্যান্থনি মার্ফি নামের একজন ফটোগ্রাফার যখন মাঠের উপর দিয়ে একটি ক্যামেরা ড্রোন ওড়াচ্ছিলেন, তখন 5000 বছরের পুরনো স্মৃতি স্তম্ভের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। মার্ফি বিশ্বাস করে যে এটি নিঃসন্দেহে একটি হেরিটেজ সাইট, পাথর বা কাঠ দ্বারা গঠিত একটি ঘের যা প্রাচীনরা একটি জমায়েতের স্থান হিসেবে ব্যবহার করত। এক বন্ধুর সাথে মিলিত হয়ে ড্রোন চালু করে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে এই আবিষ্কারের কাঠামোটি অতীতবাসীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রত্নতাত্ত্বিকদের মতে মাটির ভারী বস্তুর নিচে 40 দিনের বৃষ্টিপাতের অভাবের কারণে অস্পর্শিত প্যাচ এবং এর মধ্যে থাকা বস্তুগুলি স্পষ্টভাবে স্পষ্ট করা হয়েছে। আয়ারল্যান্ডের ন্যাশনাল মনুমেন্ট সার্ভিসের প্রধান প্রত্নতত্ত্ববিদ মাইকেল ম্যাকডোনফ এই আবিষ্কারকে জীবনের একটি ঘটনা হিসেবে বর্ণনা করেছেন, যা তাদের এই জ্ঞানে ব্যাপক অবদান রাখে। সোজাসাপটা জাদুকরী প্রত্নতাত্ত্বিক। A man climbing a 1500 ফুট ব্রডকাস্ট টাওয়ার। এখন আপনি সম্ভবত সমস্ত জায়গায় প্রতিনিয়ত সেলফোন টাওয়ার দেখতে পান, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এর উপরের জিনিসগুলি কিভাবে ইনস্টল বা রক্ষণাবেক্ষণ করা হয়? খুবই বিপজ্জনকভাবে এটি সাধারণত এমন কেউ যিনি সরাসরি সেলফোন টাওয়ারে আরোহণ করে, যা সাধারণত প্রায় 200 ফুট উচ্চতা, যা বেশ উঁচু, কোনো সন্দেহ নেই। কিন্তু একটি 1500 ফুট সম্প্রচার টাওয়ার সম্পর্কে কি ভাবেন? আপনি হয়তো ভাবছেন যে সেগুলির রক্ষণাবেক্ষণের কিছু বিশেষ উপায় থাকতে পারে, কিন্তু না, এটি একই গল্প। চাপ স্কেলের অধীনে খুব শান্তভাবে সেই সরঞ্জামগুলিকে মূলত একটি বাধাহীনভাবে আরোহণ। যদিও পর্বতারোহীদের কাছে কিছু সুরক্ষা সরঞ্জাম থাকে, তবে অনেক ভারী দায়িত্বের জিনিসগুলি খুব কঠিন হয়ে পড়ে। আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ড্রোন প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই আরোহণের পদ্ধতিকে দেখা যাচ্ছে। আপনি উচ্চতাকে ভয় না পেলেও এটি আপনার ত্বককে শীতল করে তুলবে। এটি এমনই একটি দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান ম্যান ট্র্যাপড অন দি ক্লিফ সাইড ফর 2 days উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার। যা একটি মজার অভিজ্ঞতা হওয়ার কথা ছিল তা একটি পরম দুঃস্বপ্নে পরিণত হয়। একজন যুবক তার বন্ধুদের সাথে একটি ট্র্যাকে করে একটি বিচ্ছিন্ন ক্যানিয়নের শিরার উল্লম্ব মুখে আটকে পড়ে। বাবু নামের ওই ব্যক্তি আরও দুজনের সঙ্গে স্রোত পাহাড়ে উঠতে যাওয়ার সময় তিনি পিছলে পড়ে পাহাড়ের ফাটলে আটকে যায়। তারপর তার বন্ধুরা গ্রামবাসী এবং স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য নেওয়ার জন্য পাহাড়ের নিচে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কাঠের লাঠি থেকে শুরু করে এমনকি দড়ি পর্যন্ত সবকিছু দিয়ে চেষ্টা করে। একটি ড্রোনের দৃশ্যে তাকে দেখতে মনে হয় যে পাহাড়ের একটি বিন্দুতে একটি অনিশ্চিত অবস্থান বলে মনে হয়। এমন অবস্থায় তিনি বসে আছেন। ছেলেটিকে পাহাড়ের চূড়ার বেশ নিচে গিরিখাতের একটি ফাটলে বসে থাকতে দেখা যায়। তাকে উদ্ধারের জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোটি সফল হয়নি। ব্যক্তিটি খাবার বা পানীয় ছাড়াই প্রচণ্ড গরমের মুখোমুখি হয়েছিলেন এবং দিনের অসহ্য গরমে এবং রাতের বাতাস এবং ঠান্ডা আবহাওয়ায় একই সাথে বন্যপ্রাণীদের আতঙ্কে আটকে ছিলেন। পুলিশ থেকে এনডিআরএফ এবং এমনকি কোস্টগার্ড পর্যন্ত তাকে বাঁচানোর সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিলেন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী এসে যুবকটিকে উদ্ধার করতে সেনাবাহিনীর সাহায্য চেয়ে হস্তক্ষেপ করেন। উদ্ধার অভিযান শুরু করা হয় একজন সেনাকর্তাকে তার কাছে পৌঁছানোর জন্য ঘন্টার পর ঘন্টা হামাগুড়ি দিয়ে। পাহাড়ের চূড়ায় তাকে সাহায্য করার আগে তাকে পানীয় দেওয়া হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর ড্রোন ফুটেজে সেই মুহূর্তটি দেখায় যে বাবু একটি দড়ির সাহায্যে নিরাপদে নেমে আসছে। এটি প্রত্যক্ষভাবে একটি ভয়ঙ্কর ঘটনা ছিল এবং অনেক লোক এটিকে ড্যানি বয়েলের 127 ঘন্টার সাথে তুলনা করে, কিন্তু বয়েলের সিনেমার বিপরীতে শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে ভারতীয় সেনা। তাকে যদি উদ্ধার না করা যেত তাহলে কি পরিস্থিতি হতো একবার কল্পনা করুন। আর আমাদের কমেন্টে জানান ঘটনাটি আপনার কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।